মানে আমার বিয়ে আমি জানি না, সবাই জানে। মানে মানুষের ক্ষতি করলে যে মানুষের কি সুবিধা হয় আমি নিজেই জানি না। রিপন বৈদ্য, নমস্কার। পূজাদি, নমস্কার। কেমন আছেন আপনারা? উত্তম শুক্লা বৈদ্য, কেমন আছো পূজা? হ্যাঁ, ভালো আছি। মানে কীর্তন জগতে শ্যামা পূজার কোনো ব্যাড রেকর্ড নেই তো? কেউ যদি একটু খুঁত পায় তার যে কি মজা লাগে। আচ্ছা, আমরা দুই বোনও খুব এনজয় করি বিষয়গুলো, যে যাক আমাদের নিয়ে যদি তাদের একটু ভিউজ হয়, একটু টাকা কামাই হয়, হোক, সমস্যা কি। দুলাল শর্মা, হাই দিদি, হ্যালো। নেপাল বাবু, কেমন আছো দিদি? আমি খুব ভালো আছি। রংধনু জীবন, কেমন আছেন? ভালো আছি। হরিপদ বৈষ্ণব, ভালোবাসা অবিরাম দিদি, ঠিক আছে। বাবা 269 জন। আচ্ছা, আমি কিছু কথা বলি। আপনারা হয়তো বা অনেকেই দেখছেন নিউজে, যে নিউজ এটা তো নিউজই তো, আমি মানেই নিউজ। আচ্ছা, অভিজিৎ সাহা, তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেল, না হলে ওরাই তো বিয়ে দিয়ে দেবে। ঠিকই রে, আমি তো ডিসক্রিপশনে লিখছি যে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। হ্যাঁ, আমি বুঝতে পারছি না বিষয়টা আসলে কি। হ্যাঁ, আমি অবশ্যই বিয়ে করব না কেন? এটা আমার পারিবারিকভাবে, এটা আমি যদি বিয়ে করি এটা সম্পূর্ণই পারিবারিকভাবে। আমি যাকে বিয়ে করব, হয়তো বা অনেকেই জানে আমি কাকে বিয়ে করব, সবাই তাকে মোটামুটি চেনে। তো বিষয়টা এটা বলা যায় না যে আমাদের এটা রিলেশনের বিয়ে, তাই না? এটা বলা যায় না যে আমরা রিলেশন করে বিয়ে করছি, তো এটা পারিবারিকভাবেই বিয়ে। উপরে জায়গা থাকি যাচ্ছে, চোখে দেখতে পাচ্ছিস? এইভাবে রাখবো? হ্যাঁ, একটু জুম করি। আচ্ছা, নিপা কি লিখলো একটু দেখিনি। নিপা রয়, দিদি পীরগঞ্জ আসলে না কেন? একটু কাজ ছিল তাই আসা হয়নি। এন কে নবকুমার, আমরাও তো হঠাৎ মাত্র খবরটি শুনে খুব অবাক হয়ে গেছিলাম। অবাক হওয়ার কি আছে? অবাক হওয়ার মতন কিছু নেই। কিছু অভদ্র লোক, অশিক্ষিত লোক, মানে জানি না তাদের কি উদ্দেশ্য, আমার ক্ষতি করে বা আমার নামে খারাপ জিনিস রটিয়ে, কি জানি ওটা ঠাকুরগাঁয়ের বীরগঞ্জ না পীরগঞ্জ এর একটা ছেলে, নামও ফেসবুকের নাম হচ্ছিল বাবু, রয় বাবু। সেই ছেলেটার কি ক্ষতি করেছে আমি জানি না, হয়তো বা ছেলেটা আমাকে মনে মনে পছন্দ করতো, কিন্তু আমার অবধি আসে নাই। যাই হোক, সে আপনাদের দাদার বিষয়ে খুব বাজে বাজে কথা আগেই বলেছে, মানে আমি যাকে বিয়ে করব, অভিজিতের ব্যাপারে খুব বাজে বাজে কথা বলেছে, আমার ব্যাপারেও সে খুব খারাপ খারাপ কথা বলছে, দিদির ব্যাপারেও। দিদিকে আমি লাইভে আনতে চাচ্ছি না, কোনো দরকার নেই। তো দিদির ব্যাপারে খুব খারাপ 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 কথা বলেছে, যে দিদি মিথ্যে কথা বলছে, দিদির বাড়িতে নাকি আমাকে আর আপনাদের দাদাকে মানে অভিজিৎকে রেখে দিয়েছে লুকিয়ে, আমরা নাকি বিয়ে করে এখানে আছি। আমার বিয়ে আমি জানি না, বিয়েটা আমার, আমিই জানি। বিয়েটা হলে সবাই জানতে পারবে, বিয়েটা হলে সবাই জানতে পারবেন আপনারা, আপনাদের ফেসবুকে পোস্ট করে দেওয়া হবে, নিমন্ত্রণ করা হবে। আমি কি এভাবে বিয়ে করা পাবলিক? আবার দেখলাম কিছু কিছু মানুষ বলছে যে আরে কীর্তনিয়ামাই, এর থেকে আর কি আশা করা যায়। আরে ভাই, আপনি কি আমাকে চেনেন? তোমার ভাই দেখছে লাইভ, আপনি কি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন? আসরে গান করেছি, আপনি ভক্ত হিসেবে বসেছিলেন, ব্যাস ওইটুকুই। আপনি আমাকে দেখেছেন, আপনাকে আমি দেখিনি, তাই না? কারো ব্যাপারে কোনো মন্তব্য করতে হলে তাকে পার্সোনালভাবে চিনতে হয়, জানতে হয়, তার সঙ্গে মিশতে হয়। হুট করে একটা মুখে কথা আসলেই বলতে নেই। অ্যালেক্স আমি তো বল পাইনি। আচ্ছা, এবার বল। অ্যালেক্স পবন রয়, দিদি আমার, দাঁড়াও, দিদি তোমার সাথে ভিডিও কলে আর দিদির সাথে কথা বলার খুব ইচ্ছা। অবশ্যই হবে একদিন।
গৌতম রয়, শুনলাম পালিয়ে গেছেন, এরকম এই পোস্টগুলো দেখলাম। আমিও তো অবাক, আমি পালিয়ে গেছি, পালিয়ে এসে আবার লাইভে, একটা কেমন একটা ব্যাপার না, একটা ভূত দেখার মতন বিষয়, তাই না? যে যার নামে পোস্ট দেখছি, এত এত পোস্ট, সে এখন লাইভে এসে কথা বলছে, শাখা নেই, সিঁদুর নেই, নাকি আপনারাও বলবেন যে এটাও লুকোচ্ছি, সনাতনী না আবার মুসলমানদের সঙ্গে পালিয়ে গেছি, ভাবতেছেন এটা? আসলে এরকমটা নয়। রটানোর হলে অনেক কিছু রটানো যায়, তাই না? কিছু কিছু মানুষ থাকে যে তারা সামনাসামনি ফাইট করতে পারে না, কিছু বলতে পারে না, পিছনে বাঁশ দেয়, পিছনে শত্রুতা করে, তাই না? এগুলো তো ঠিক না। উপরওয়ালা আছে না, দেখছেন তিনি, তার দাড়িপাল্লার সমান, তাই না? যে কে কে কার ক্ষতি করছে, কে কার সর্বনাশ করছে, সে ঠিকই দেখে নেবে, কিন্তু আপনি বুঝতেও পারবেন না আপনার কোন দিক দিয়ে ক্ষতি হয়ে গেল। এই জন্য কারোর ক্ষতি করা উচিত না, একটা মানুষ হয়ে মানুষের ক্ষতি করা উচিত না। সূর্য স্নিগ্ধ, হাই, হ্যালো। আমার আর তোমাদের ভাই বলছে আমার নিয়ে তোমরা কিছু বলো না। ভাই, আমার সঙ্গে তোমার জীবনটা জড়াই গেছে, এখন না বলার কি আছে? যেটা হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই আমরা ফ্যামিলিগতভাবে আমরা রেজিস্ট্রি করতে চেয়েছিলাম, তবে আমি একটু আগে করে ফেলেছি। মা ছিল সঙ্গে, মা মানেই তো সব, আমি মা ছাড়া অন্ধ, এটা বলতে গেলে। হয়তো বাবা কাজের জন্য আসতে পারেনি, একটু ব্যস্ততা ছিল। আমি সত্যি কথাই বলবো, আমি মিথ্যা কথা বলবো না। বাবার সঙ্গে একটু রাগারাগি হয়েছিল আমার, এই জন্য হয়তো বাবা আসেনি রাগ করে। কিন্তু প্রথমত অভিজিতের সঙ্গে আমার প্রথম শুরুটাই বাবার থেকে। বাবাই প্রথম পছন্দ করেছিল আপনাদের দাদাকে। সে আমাদের দলে বাঁশি বাজাতো, ব্যাস এতটুকুই সম্পর্ক আমার সাথে। পরে বাবা বলল যে পূজার সঙ্গে হলে ভালো হয়, দিদি দাদাকে বলতেছিল। আমার গার্জেন বলতে মা, বাবা, দিদি দাদা, ব্যাস এই চারজন। আমার খুব বেশি বড় ফ্যামিলি না। তো আমরা এই চারজন বসে কথা বলে ছেলে পছন্দ হয়েছে, রেজিস্ট্রি করেছি। এখন বিয়ে খুব তাড়াতাড়ি, এই মাসে বিয়ে নেই জন্য এই মাসে করতে পারছি না, এই পরের মাসে করবো আশা করি। আপনাদের আশীর্বাদ করবেন যাতে আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। তবে কথায় কান দেবেন না, বাজে কথায় কান দেবেন না, কারোর ক্ষতি করার চেষ্টা করবেন না। কমেন্ট, এই যে আপনারা কিছু লোক আমি দেখি আমার কমেন্টে এসে ভালো ভালো কথা বলেন ঠিকই, কিন্তু যারা যারা আমার নামে বাজে পোস্ট করছে তাদের কমেন্টে গিয়ে আবার ভালো সাজার চেষ্টা করেন, তাদের সঙ্গে তাল মিলিয়ে কথা বলেন যে হ্যাঁ কীর্তনীয় মেয়ে, এর থেকে আর কি ভালো পারে, অশিক্ষিত মেয়ে। কতটুক চেনেন আমাদের আপনি? যতটুক দেখায় ততটুকুই তো, তাই না? কোনোদিন মিশেছেন আমাদের সঙ্গে? যদি মেশেন, যদি পরের দিন বাড়ি যেতে চান, আপনার জ্বর হবে আমাদের জন্য পরার ঠেলায়। যাই হোক, এত ইমোশনাল না হই। আর যে আইডিগুলো থেকে আমার নামে, আমার দিদির নামে বাজে বাজে পোস্ট করা হচ্ছে, এগুলো করবেন না। এগুলো সব ভুয়া, মিথ্যে কথা। বিয়ে করলে অবশ্যই দেখতে পারবেন আপনারা। আর এখানে লুকাচুপির কিছু নয়। আমি পালাবো কেন? পালালে আমার লস। এখানে পারিবারিকভাবে বিয়েটা হচ্ছে, পারিবারিক সব কিছু হচ্ছে। আমার শ্বশুর শাশুড়ি, তাদের ফ্যামিলি, আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি আমাকে হাসি মুখে মেনে নিয়েছে। তারা আমাকে কালকে আশীর্বাদ করতে চেয়েছিল, কিন্তু এখন সময়টা ঠিক না, লগ্নটা ঠিক না। আমরা হিন্দু মানুষ, সনাতনী মানুষ, আমরা সবকিছু পঞ্জিকা দেখে করি, আমরা মন চাইলে একটা করতে পারি না। তো সময় হলে আপনাদের জানাবো, আপনারা আশীর্বাদ করবেন যাতে আমরা ভালো থাকি, তাই না? তো বাজে কথায় কোনো পোস্টে কান দেবেন না, আর বাজে বাজে কথা রটানোর চেষ্টা করবেন না। আমরা ভদ্র ফ্যামিলিতে বিলং করি, আমরা অতটা খারাপ মানুষ না, আমরা কারোর ক্ষতি করি না, মানুষ উল্টে আমাদের ক্ষতি করে। তো সর্বোপরি একটা কথা বলবো যে রয়বাবু যে ফেসবুক আইডিটা, ওনার তালে তাল মিলানোর জন্য আপনাকে কিছু বলবেন না। আচ্ছা, জয় বিশ্বাস, ছোট মামনিকে একজন মিথ্যাবাদী বলেছে, তার উদ্দেশ্য মামনিকে দুটো কথা বলতে দাও। না দিদি, কিছু বলতে হবে না, একদিন ঠিকই বলবো।
আচ্ছা, মানুষ কথা বলে না, বলে সময়। সময় সব কথা বলবে। এই যে যে মিথ্যে রটানো হচ্ছে জিনিসগুলো, দিদি মিথ্যে কথা বলতেছে, দিদির বাড়িতে নাকি আমি আর আমার উডবি হাজবেন্ড চলে এসেছি বিয়ে করব বলে, এগুলো আমি বলবো না, সময় কথা বলবে, পরিস্থিতি কথা বলবে, আমি বলবো না কিছু। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রয়বাবুর যে আইডিটা, ওটা আপনারা সবাই একটু দেখবেন। আপনারা আমার একটা ফ্যামিলি, আমার যে এই যে 3.5 লাখের একটা ফ্যামিলি, আমি মনে করি আমার ফ্যামিলিটা, আমার নিজস্ব যে ফ্যামিলিটা ছোট, কিন্তু আপনাদের ফ্যামিলিটা বড়, তাই না? অবশ্যই এই ফ্যামিলিটা সব থেকে বড়। আমি যদি কিছু বলি করি, সব থেকে আপনারা আগে জানবেন। অভিজিৎ কি লিখছে জানি? কি জানি লেখছে, আমি থাক পরে পরে দেখবো। না ভাই, আমি বিয়ে করিনি, আমার বিয়ে দেরি আছে, আমি করবো বিয়ে, করবো না। আমার যতগুলো রিলস দেখি, আমি রিলসে করি, আমি সবগুলোতে একটাই কমেন্ট, আমি বিয়ে কবে করবেন। একটাই কমেন্ট, আপনি বিয়ে কবে করবেন। অবশ্যই করবো না, করতে তো হবে, মেয়ে মানুষ হয়ে জন্ম নিয়েছি, আরো সনাতনী, শাখা থাকবে, সিঁদুর থাকবে, অনেক সুন্দর করে বিয়ে হবে, আপনাদের বলবো। এখন ফ্যামিলির সবার ছোট আমি, তাই না? আমাকে আশা করি আমার বাবা মা সুন্দর মতোই বিয়ে দেবে। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কথা বাড়াতে চাই না। আর যা যা পরে লিখবেন আমি পড়বো, উত্তরও দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।